হয়েছে। হ্যাপি বার্থডে। দেখা এদিকে, দেখা কার্ডগুলো কে কোনটা বানিয়েছে। আমি এটা এখানে বার্থডে প্রিপারেশন করা হচ্ছে। এই যে গিনিও বেলুন ফুটাচ্ছে, বা অনেকটাই বড় হয়েছে। তো পার্থদা একটা কেক নিয়ে এসছে, ওটাই কাটা হবে। হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে 30শে এপ্রিল। তো যেমনটা জানো, আগের ভিডিওতে দেখেছোই তোমরা যে আজকে আমার দিদির জন্মদিন, ঠিক আছে। তো কালকে তো রাতের বেলা আমরা হ্যাপি বার্থডে উইশ করে নিয়েছিলাম। তো আজকে কোনো সেলিব্রেশন না, আমি আছি বলেই করছে পার্থদারা। আরও এখন ছোটো করেই সেলিব্রেশন একটা হচ্ছে। পার্থদা কেক নিয়ে এসছে, একটু ডেকোরেশন করেছে। পার্থদা আর গিনি করলো ডেকোরেশনটা, আমি করতে পারিনি কারণ আমি ভিডিও নিয়ে ব্যস্ত ছিলাম। তো ওইটাই এখন 5টা মতো বাজে, এখন কেক কাটিং হবে। দেন তারপরে আমরা একটু কীর্তেশ্বরী মন্দিরে যাব, যেটা আমার শর্টসেও দেখেছো এর আগে, কীর্তেশ্বরী মাতা মন্দির। ওই মন্দিরে আমরা এখন যাব একটু দর্শন করতে। আর আজকে তো মঙ্গলবার যেহেতু, সেজন্য নিরামিষ খেয়েছি। আর মঙ্গলচণ্ডীও করেছে আমার দিদি, তো বাইরেও খেতে পারবো না, বাড়িতেই করেছিল লুচি আর ছোলার ডাল, পনিরের তরকারি। তো ওটাই। তো এখন চলো কেক কাটিং করি আর তোমাদেরকে ডেকোরেশনটাও দেখাই। আর আমার আজকে লুকটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানিও। এই দেখো ডেকোরেশনটা। এই দেখো, হ্যাঁ হ্যাঁ তুই তো করেছিস, গিনিই তো করেছে সব, গিনি আর পার্থদা করেছে। ছোট করে একটা সেলিব্রেশন, আর কিছুই না। তো চলো এবার ওকে ডাকা হোক। এটা কি করছিস গিনি, কার্ড বানিয়েছিস? গিনি কার্ড বানিয়েছে ওর মার জন্য। তোমার স্টিকারটা ছিঁড়ে গেছে। ঠিক আছে, চলো এবার ডাকা হোক ওর মাকে। গিনিকে দেখিয়ে দিই, ইনিও রেডি হয়ে গেছে। পার্থদা চলাই আর বন্ধ করে বাচ্চা ফ্যানটা দাও। এইগুলো চলো চলো, লাইটটা দিলা? আমি আমি এটা ফাটাবো। পারবি না তুই, তুই আমার সঙ্গে কেক কাট। না না, তোর বাবাকে দে ওটা। এই যে এখন কেক কাটিং হবে, দাঁড়িয়ে গেছে। গিনিটা তো অত্যাচার করে ছাড়ছে। হ্যাপি বার্থডে টু ইউ। থাক না। হ্যাপি বার্থডে টু ইউ, আবার বলবে হ্যাপি বার্থডে। এগুলোকে পরিষ্কার করে নাও। থাক না, সাইডে করতে হতো। এই মা তুই তুলেও এর মধ্যে আমাদের সমস্ত নোংরা হয়ে গেছে। কাটটা দিয়েছিস গিনি? আমরা এখন যাওয়ার আগে একটু পেট পূজা করে নিচ্ছি কেক দিয়ে। এই যে গিনি, দাও গিনি, দাঁড়াও। তোদের পাড়াটা পরিষ্কার হয়ে গেছে দেখ। এই যে আমরা এখন যাচ্ছি। এখনো রোদের কত তাপ, তাই না?
আমরা এখন নৌকাতে যাচ্ছি, পার হব। দেখুন একটা সাপড়ে কই? আমরা এখন চলে এসেছি কেটেশ্বরী মাতা মন্দিরে। মাটির বাড়িতে। এই দেখো একটু অন্ধকার হয়ে গেল, তাও আছে লোকজন অনেক। চলো যাই, পুজো তো দেবো না, জাস্ট প্রণাম করবো আমরা। পুজো হয়ে গেল, সন্ধ্যা আরতি। আজ থেকে 1 বছর আগে এসেছিলাম এই মন্দিরে, আমরা সবাই মিলে 4 জনই এসেছিলাম। তখন অন্যরকম ভেবেছিলাম, অন্য কিছু, এখন অন্যরকম। তো বলে না সময় কখন বদলে যায়। প্রসাদও পেয়ে গেলাম আবার ওখান থেকে। এখন 8:30 মতো বাজে, এই মাত্র বাড়ি আসলাম। আর অনেকটাই তো মানে দিদিদের বাড়ি থেকে কেটেশ্বরী মন্দির অনেকটা, তো স্কুটিতে গেছিলাম আমরা। তো এখন এলাম সেই কটায়, 5:30টায় বেরিয়েছিলাম, 6:45টায় পৌঁছেছি ওখানে। দিয়ে পুজোর দর্শন করলাম, সন্ধ্যা আরতি দেখলাম, দিয়ে একটু থামস আপ খেলাম, খেয়ে তারপরে আবার রওনা দিলাম। তো আমরা বেরিয়েছিলাম ওখান থেকে 7:15টার দিকে বেরালাম। ও এখন কটা বাজে, এখন বাজে হচ্ছে 8:30 মতো। তো 8:30 কি 8টা 8:15টায় আমরা আবার পৌঁছে গেছি। তো এখন আবার পার্থদা আবার একটু ঠান্ডা, আবার পার্থদা আবার একটা মশলা কোল্ড ড্রিঙ্কস বানালো। তো এই দেখো স্প্রাইট আর জলজিরার মিক্সচার। তো এর আগের বারও আমরা খেয়েছিলাম ওটা, যখন এসছিলাম তো তখন বানিয়েছিল পার্থদা। এবারও আবার আমিই বললাম যে বানাও মশলা কোল্ড ড্রিঙ্কস, তো আবার এখন বানালো। তো ওটা এখন খাচ্ছি। রাতে আর কিছু খাবো না সেরকম। কালকে বুধবার, তো বুধবারে সকালে মনে হয় আমি মালদা চলে যাব। তো ওটাই তো প্ল্যান আছে, তো দেখা যাক রাতেই যদি এবার কোনো প্ল্যান চেঞ্জ না হয় তো ওরা সকালে আমি বাড়ি চলে যাচ্ছি। মশলা কোল্ড ড্রিঙ্কস পার্থদার ক্রিয়েশন। এখন 9:15 মতো বাজে। মুখটাতে কি চেঞ্জ লাগছে, ফেসটা কি একটু চেঞ্জ লাগছে? অনেকেরই চেঞ্জ লাগতে পারে, কারণ সোনার কানেরটা পরলাম, এই কানের, তারপরে 2টো কুর্তি, জিন্স সব কিছু রেখে গেছিলাম দিদিবাড়িতে এর আগের বার। তো এবার নিয়ে যাচ্ছি সব কিছু। আর 1 মাস কানের ছাড়া, মানে বলে না সোনার কানেরই হয়, কানের ছাড়া খুবই মুশকিল হয়ে যায়। মানে কানটা খুব খালি খালি, মুখটা খুব খালি খালি লাগে কানের না থাকলে। আর আমি রিং ছাড়া অন্য কিছু বাড়িতে পরি না, অকেশনালি তো পরি কানের এমনি বাড়ি, কিন্তু সবসময় আমি প্রেফার করি সোনার কানেরটাই পরাটা। কারণ কানে এমনি কানের পরলে কানের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, খুবই খারাপ হয়ে যায়। আর সোনাটা থাকলে কোনো কিছু হয় না। আমার নাক ফুটোও আছে, ঠিক আছে, কিন্তু আমি নাকেরটা আমার ভেঙে গেছে, ওটা আর পরা হয়নি। তো এটা দেখি এক করতে হবে নাকেরটাও। 10টা মতো বাজে। এই যে আমরা এখন ডাব খাচ্ছি, এটা হচ্ছে দিদিদের বাড়ির ডাব। ওটাই খাচ্ছে, এই যে গিনিও খাচ্ছে। চিয়ার্স চিয়ার্স। হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে বুধবার, এখন সকাল 5টা মতো বাজে। আমি এখন বাড়ি যাচ্ছি, মানে বাড়ি যাওয়ার জন্য বেরোচ্ছি। পার্থদা যাচ্ছে আমাকে ছাড়তে। আর থাকলাম না, থাকতে বলছিল দিদিরা, বাট আজকে আর থাকলাম না, চলে যাই। আবার বাস টাস পাওয়া যাবে কি যাবে না জানি না, এখনও পাওয়া যাবে কি পাওয়া যাবে জানি না, হয়তো ট্রেনে যেতে হবে। তো যাই। আর সত্যি কথা বলতে গেলে চলে আসলে না, মানে এই দিদিরা এবার নেট নিলেও বলে আমার কাজটা বন্ধ থাকলো না, নয়তো রিল টিল দিতে, ভিডিও দিতে খুব প্রবলেম হয়ে যেত। তো যাই, চলো। আর
সোনাই দেখ দেখ কেমন মেয়ে, দাঁড়া না। ওই সোনাই, সোনাই, সোনাই আমি চলে যাচ্ছি। সোনু এদিকে চলে যাচ্ছি। তুমি দাও চুনু, আই লাভ ইউ। চলে যা। দাঁড়িয়েছি এখন, ভালোই আসছে, এটাই আসছে বাসটা, এখন পৌঁছেও যাবো। এখন মা বাজার গেছিল, তো ওখান থেকে পাপড়ি চাট এনেছে, ওটাই খাচ্ছি। এই দেখো, কার কার ভাল লাগে পাপড়ি চাট খেতে। হ্যালো এভরিওয়ান, এখন বাজে 8টা মতো। স্নান ধান করার পর, লাঞ্চ করার পর কখন ঘুমিয়ে গেছি জানি না। থেকে উঠেছি হচ্ছে 5:30টার দিকে, উঠে দেখছি মানে ঘেমে একদম স্নান হয়ে আছি। তবুও ওই অবস্থাতেই ঘুমাচ্ছিলাম, কোনো জ্ঞান ছিল না। উঠার পর উঠে একটু নিজের কাজ করছিলাম, দিয়ে মা বাজার গেছিলো যেহেতু, ওই জন্য পাপড়ি চাট এনেছিল, তো পাপড়ি চাট খেলাম, এখন চা খাবো। তো আজকের ভিডিওটা এতটাই রাখছি, আর বড় করছি না। আর এখানে অসম্ভব গরম আছে।